হেই হোয়াটসঅ্যাপ গাইস, আই এম সুমন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ব্লগ। সো আজকের ভিডিওটা হচ্ছে এলাকার সকল ভাই ব্রাদার মিলে একটা পার্টির আয়োজন করতেছে। পরে আমার কল দিয়ে বলছে আসতে, আর আমি আসি দেখি যে কিছু বাজার সদাইও কেনাকাটা হয়ে গেছে। আর এদিকে নাইট ভাই আমাদেরকে ডাক দিয়ে বলতেছে ভাই যাই করো, খানা যেহেতু মজা হয়। এই কথা বলার পরে ও এখান দিয়ে কি যেন বলতেছে হিন্দি বাংলা, পর আবার জিজ্ঞাসা করার পর অস্বীকার করছে। পরে ছোট ভাই বলতেছে হ্যাঁ ভাই বলছে। কিছুক্ষণ পরে নাইট ভাই আবার আসে বলতেছে আমার একটা ফ্রেন্ড থাকবে তোমাদের পার্টির সাথে, আর এই হচ্ছে ওর বাগের টাকা দেওয়ার পরে ওরা আবার চলে গেল বাকি কেনাকাটা করার জন্য। হঠাৎ করে দোকানের পিছন থেকে কি যেন আওয়াজ আসতেছে। পরে আমি গিয়ে দেখি যে কোথা থেকে জানি একটা টেবিল বাই করে নিয়ে আসছে আর বলতেছে এটাতে আমরা সবাই মিলে খাবো। পরে আমি সহ ওই ঘরে গিয়ে দেখলাম যে সবাই মিলে হাঁড়ি পাতিল নিয়ে ব্যস্ত আছে, কোন পাতিলে রান্না করবে, কিভাবে রান্না করবে। আর ও এখান দিয়ে নিজের জন্য কি যেন খুঁজতেছে। আর ওর কাহিনীটা হচ্ছে ব্যাচেলর পয়েন্টে শিমুলের মতো। এটা হচ্ছে রান্না করার জন্য হাঁড়ি, আর এটা হচ্ছে সিলিন্ডার, আর এটা হচ্ছে গ্যাসের চুলা। এগুলোর কি একটা অবস্থা, এগুলো ঠিক করতে হবে। আর এইদিকে যে টেবিলটা ভাই করে নিয়ে আসছে ওটাও পরিষ্কার করতেছে। কিছুক্ষণ পরে ও কই থেকে জানি চিপসের প্যাকেট খুঁজে নিয়ে আসছে অনেকগুলো। আসি বলতেছে ভাই আমরা এটাতে আগুন ধরাই দিই, অনেক ঠান্ডা পড়তেছে। দেখে কিছুক্ষণ আগুন পোয়াই। ওরা আস্তে আগুন ধরানোর পরে আমরা আগুন পোয়াইতেছি, সাথে আমার ভাইও আসছে আগুন পোয়াইতে। কিছুক্ষণ আগুন পোয়ানোর পরে ও উঠে চলে গেল। আর এই হচ্ছে আমাদের দোকানদার আবু কাকা। ও এরকম করে কি বুঝতেছে আমি কিছু বুঝতেছি না। তারপরে ওরা বাকি সদাইগাতে নিয়ে চলে আসছে। আর সদাইপাতি আনার পর আমি বলতেছি কি সদাই আনছে দেখা। পরে ও বাইর করে সবগুলো সদাই আমার দেখাইতেছে। মোটামুটি এক সংসারের বাজার নিয়ে আসছে ওরা। কিছুক্ষণ পরে দেখে ওরা এখানে ইট নিয়ে ব্যস্ত আছে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে ইট দিয়ে কি হবে। ওরা বলতেছে এখানে ইট দিয়ে চুলা বানানো হবে বা না এখানে রান্না বান্না হবে। তারপর আমি জিজ্ঞাসলাম যে তো গ্যাসের চুলা কই। কথা বলার পরে ওরা আমার উত্তর দিল ভাই গ্যাসের চুলা রান্না মজা লাগে না, আর পার্টি করার জন্য গ্যাসের চুলা রান্নাই ওটা পার্টি মনে হয় না। তারপর দেখে কি সুন্দর ভাবে ওরা দুজনে মিলে ইট দিয়ে চুলা বানাচ্ছিল কি, আর চুলা বানানো কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পাশের দোকানটাই হচ্ছে আবু কাকার দোকান। তারপর রাস্তা দিকে তাকাই দেখি যে নাইট ভাই আসছে ঝুঁকি মনে হইতেছে প্রচুর পরিমাণ শীত আসছে। পরে আমার জিগাইলো কিরে রান্না বান্না হয়েছে নাকি। বলছি কি বলেন এখনো তো চুলা বানানো হয়নি। এই কথা বলার পরে মোটামুটি আমার বড় ধরনের কিছু একটা বলছে, বলার পর আবার নিজে ব্যাগ চলে গেছে। হঠাৎ করে দেখি যে দোকানের পিছনে আবার লাইট জ্বলতেছে। আর এখানে আসি দেখি যে ওরা ইট নিয়ে ব্যস্ত আছে। পর আমি জিজ্ঞাসলাম যে এখানে ইট দিয়ে কি হবে। ওরা বলতেছে ভাই এখানেও চুলা বসানো হবে। পর আমি বললাম যে ওইখানেও তো চুলা বসাইছে, আবার এখানে কিসের চুলা, কয়দিনের রান্না বান্না একসাথে করবি। ওরা বলতেছিল ভাই এখানে রাস্তার পাশে চুলা বসানো যাবে না, আর এখানে একটু ভিতরে আছে সেফটি আছে। এই কথা বলে ওরা এখানে আবার চুলা বসাইলো। ওইখান থেকে কয়লা করে নিয়ে আসছে। কয়লা করে নিয়ে আসার পর আবার এখানে কয়লাগুলো ঢেলে দিয়েছে যাতে করে আগুন তাড়াতাড়ি জ্বালানো যায়। ওই ব্যাগ নিয়ে পাঠাইছে কিছু লাগিয়ে নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পরে দেখি এখানে ধুম মারামারি লাগিয়েছে। দোকানে আসি দেখতেছি টেবিলের নিচে অনেক আলো জ্বলতেছে। পরে আমি জিজ্ঞাসা করলাম ওরা কি এত আলো জ্বলে কেন। পরে ও বলতেছে আসি দেখ কেন আলো জ্বলতেছে। সঙ্গে সঙ্গে আমি ভিতরে ঢুকে দেখি যে এখানে একটা কবুতর, এই যে কবুতরটা দেখতেছেন আপনারা, এটা নাকি শিকারে। আর ও বলতেছিল ভাই এটা নাম মতো আছে। আমি বলছি কি। পরে আমি ওরা জিজ্ঞাসলাম কি এটার নাম কি। পরে ও বলতেছিল রোলেক্স। সব শেষে আমরা রান্না করার জন্য চলে আসলাম এখানে। আসি দেখি ওরা এখন লার্কির ব্যবস্থা করতে পারে না, আর ও চলে আসছে একটা লার্কি মানে বের হয়ে। আসি দেখি এখানে একটা সাইকেল নিয়ে দাঁড়ায় আছে। পরে আমি ওরে বললাম যে তুই থাক আমি একটু সাইকেলটা চালাই আসার পরে ওরা বলতেছেন সাইকেলটা চিনা লাগবে। বলতেছিল কাকা এটা তো আপনার সাইকেল, আপনার ভাই আমাদের কাছে বিক্রি করে দিয়েছিল। আর এদিকে সবাই লার্কি নিয়ে ব্যস্ত আছে, লার্কি নিয়ে মনে হচ্ছে যুদ্ধ করতেছে এরা সবাই। পরে আমি বললাম যে এত কষ্ট করা থেকে গ্যাস রান্না করলে ভালো হতো। ওরা বলছে না ভাই পার্টির মজাটাই হচ্ছে এগুলাতে। ওরা বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো এদিকে দেয় আমি কাটিয়ে দেবো। বলতেছিল ভাই পারতেন না। পরে ওর হাত থেকে দাটা নিয়ে আমি চেষ্টা করতেছিলাম, আসলে দাটা এতটাই খারাপ ছিল যে এগুলো কাটাই যাচ্ছে। পরে ও বলতেছিল ভাই আপনি এক পাশ থেকে দা ধরেন, আরেক পাশ থেকে আমি দা পিটাই, তারপর দেখবেন যে এটা এমনিতেই মাঝখান দিয়ে ফাটে গেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তাই কর। আর কিছুক্ষণ পরে দেখি যে ওরা থেকে জানি কতগুলো লার্কি নিয়ে চলে আসছে, জানি না কার লার্কি, এই একজন আর এই একজন। পরে বলতেছিল ভাই আমি কিছু কথা বলি আপনারা শুনেন। আচ্ছা ঠিক আছে তাহলে বল। ও দুষ্টামি করে অনেক কথাই বলছে, বাদ বাকি এগুলা কেউ মনে নিবেন না। লার্কি মার্কি যা লাগে আপনারা আমার নক দিবেন, আপনাদের সব কাজে আমি নিয়োজিত। আপনাদের এই আর্টসুরি যত লার্কি মার্কি যা লাগে বেশি কিছু লাগবে না, আমি পাকা করে দিতে পারি। আপনারা আমার একটু পেট ভরে খাওয়াই দিবেন, এতে আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় তোর কাছে আসি। আমি সঙ্গীত আদের হ্যাঁ আমি হেল্প করি। হেল্প হ্যাঁ এবার 3 নাম্বার তোর কাছে আয়। 3 নাম্বার সরে শুধু লার্কি ঢুকে দিবে। এটা আমার কাজ। ও আর কিছু কইব। চুরির ভিতরে কোনো হারাম নাই, আমার চুরি পুরোপুরি হালাল। পুরি হালাল। আমার চুরি হালাল। যদি আপনাদের কোনো সাহায্য লাগে আমাকে বলবেন, আমি সবসময় চুরি করার জন্য প্রস্তুত আছি, শুধু আপনাদের জন্য। তারপর সবগুলো হাঁড়ি পাতিল ওরা পরিষ্কার করতে নিয়ে গেল এখান দিয়ে। আর এখান দিয়ে ওরা ছোট ভাই বলতেছিল ভাই আপনার চুলা তো বড় হয়েছে, দেখে তো এগুলা পিছন দিয়ে বাঁধ দেওয়া যায় কিনা। আমি বলছি ঠিক আছে তাহলে। আর এতক্ষণ ছোট ভাই যে কথাগুলো বলছে এগুলো সব দুষ্টামি করে বলছে। আর আমি ওরা সবগুলো চুল ঝুটি করে দেখাই দিলাম এখানে। আর এখানে হচ্ছে আমাদের রান্না করা সব আইটেম, এখানে হচ্ছে চাল সবকিছু শেষে আমরা এখন রান্না করতে চলে আসলাম এখানে। আর এদিকে বিসমিল্লাহ পরে আগুন ধরাই দিল ওরা। তারপর আগুন ধরানোর পর ওরা চেক
করতেছিল যে পাতিলটা ঠিক মতো বসছে কিনা আর আগুনও ঠিক মতো জ্বলতেছে কিনা। সবকিছু ঠিকঠাক করার পরে এখানে খাঁটি সরিষার তেল ঢেলে দিল, আর তেল গরম হওয়ার পরে এখানে পেঁয়াজ, রসুন, আদা আর যেগুলো মশলা আছে ওইগুলো দিতেছে। বেশ কিছুক্ষণ মশলাগুলো কষানোর পরে মাংসগুলো দিয়ে দিতেছে, আর এবার হচ্ছে মাংসগুলো কষানোর পালা। আর এদিকে নাহিদ ভাই কথা বলতে বলতে আবার চলে আসলো, আসি বলতেছে কি রে এখনো রান্না বান্না হয় নাই, আমার তো প্রচুর পরিমাণ খিদে লাগছে, আমি তো বাসার দিকে যাব। পরে একটা ছোট ভাই উঠে বলতেছিল ভাই ধৈর্য যেহেতু ধরছেন আরো কিছুক্ষণ ধরেন, আর মাংসগুলো কষানোর জন্য আবার অল্প একটু পানি দেওয়া হয়েছে যাতে করে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। ভাই এখন প্রচুর পরিমাণ ব্যস্ত, আগে ব্যাচেলার আছিল নাইট ভাই তাই পরে নাইট ভাইয়ের উপর থেকে কল আসার পরে নাইট ভাই বলতেছিল আমার কাজ আছে, আমি গেলাম, রান্না হলে আমার ডাক দিস। আর এদিকে মাংস রান্না করা প্রায় শেষ, কিছুক্ষণ পরে মনে পড়লো যে লবণ দেওয়া তো হয় নাই, পরে আবার লবণ দিতেছিল। আর এদিকে দোকানে আসি দেখে এখানে সাকিবও চলে আসছে, আমাদের আরেকটা ব্যবসায়ী। পরে রান্নার ওইখানে আমাকে ডাক দিয়ে বলতেছে ভাই এখানে চেক করে দেখেন যে এখানে লবণ কম হয়েছে না বেশি হয়েছে। আমি বললাম যে এখানে লবণ হয়নি। পরে নাইট ভাই কোথা থেকে যায় আসি বলতেছিল আমি তো বুঝছি যে এখানে লবণ হবে না, এই বলে লবণ কিছু দিল, লবণ দিয়ে মাংস নামাই ফেলছে। মাংস রান্না হয়ে গেছে, এবার চালগুলো রান্না করার জন্য চুলের উপরে বসাই দিল। আর পিছন দিক দিয়ে তাকাই দেখে এখানে আমাদের আরেকটা ব্যবসায়ী চলে আসছে। তারপর কতগুলো পানি দিয়ে দেখে যে এখানে শুধু লাটতেছে। দোকানে আসি দেখলাম যে তালা ভাই এখানে দাঁড়াই আছে, উনিও একটা বড় ব্যবসায়ী। এদিকে দোকানের পিছনে আসি দেখে যে এখানে অনেকগুলো কাঁদা ফুলের চার। নাইট ভাই আমার ডাক দিয়ে বলছে শীত তো শেষ হয়ে যাচ্ছে আর র্যাকেট খেলার মাঠটা তো দিতে হবে, এই বলে উনি আমার মাঠটা সুন্দর করে মাপটা বুঝে দিতেছে আর কিভাবে দিব ওটা দেখা দিতেছে। এদিকে প্রায় রান্না করা শেষ। দোকানের পিছনে আসি দেখে যে তালা ভাই আর নাইট ভাই দুই বন্ধু মিলে কি যেন দেখতেছে। তালা ভাই মনে হয় মুভি দেখতেছে আর নাইট ভাই ওনার অফিসে হিসাব নিকাশ করতেছে। সব কষ্টের পরে আমাদের রান্না করা শেষ হয়, আর রান্না বান্না শেষ করার পরে সবগুলো ছোট ভাই মিলে খাবারটা খুব ভালোভাবে পরিবেশন করে দিতেছিল আমাদেরকে। খাবার সামনে আসার পরে আমি বলতেছিলাম এটা কি খিচুড়ি না বিরিয়ানি, ওরা বলতেছিল ভাই বিরিয়ানি। সে যাই হোক খানাটা কিন্তু অস্থির হয়েছে। আর ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।